এক ঝুড়ি সবজি সকাল সকাল। গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আমাদের চ্যানেল রংসারে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, আজকের দিনটা আমাদের অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে। সকাল সকাল উঠে আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। দেখতেই পাচ্ছ তোমরা, স্নান টান আমার তো হয়ে গেছে। আমাদের এটা একদম মেন রোডের কাছে না, সব সময় গাড়ি ঘোড়া যেতেই থাকে। এত আওয়াজ গাড়ির, মানে ছোট ব্যালকনিটা খুললেই ব্যাস, কথা বলার উপায় নেই। যাই হোক, একটু ঘরের দিকে আসি। আমার সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে। আজকে ঠাকুর পুজোটা অভিষেকই দেবে। ঘরের কিছু কাজ ছিল, টুকটাক সব করলাম। রিয়ানকে খাইয়ে দিলাম, আমার ছেলে। তারপরে ওর টিউশন টিচার এসেছিল, ওগুলো করতে বসলো। আমরাও ব্রেকফাস্ট করে নিলাম। এবার টুকটাক বাড়ির কিছু কাজকর্মই সারছিলাম। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে অনেকক্ষণ আড্ডা মারা হয়নি, অনেক দিন হয়ে গেল ইনফ্যাক্ট, তাই আবারও চলে এলাম একটু আড্ডা দিতে। এরপরে তোমাদের দেখাতে থাকবো, শেয়ার করতে থাকবো ডে টু ডে কাজ, আমরা যা যা করি জেনারেলি উইকেন্ডে। ঠিক আছে, চলো আবার আসছি খানিক্ষণ পর। চলো তোমাদেরকে তাহলে দেখাই আজকে সকাল সকাল অভিষেক কি বাজার করে এনেছে। ও তো স্যাটারডে করে সারা উইকের বাজারটা করে রাখে, অ্যাজ ইউজুয়াল ও কামালগাড়ির বাজারটাতেই গেছিলো। বাট তোমাদের সাথে বাজারের ভিউজ হয়তো আমরা শেয়ার করেছি, ওখানকার পরিবেশ কীরকম, কিন্তু আমরা কি বাজার করে থাকি জেনারেলি সারা সপ্তাহ, কি বেসিক সবজি আমাদের আনা হয়, কি ভেজিটেবলস আনা হয়, সেটা কখনো বলে ওঠা হয়নি। চলো আজকে দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো, এক ঝুড়ি সবজি সকাল সকাল অভিষেক নিয়ে হাজির কামালগাজির বাজার থেকে। কি আছে এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এই দিকে রয়েছে পটল, বেশ দেশি পটল এনেছে দেখছি অভিষেক জানো তো, যখন আমরা প্রথম সংসার শুরু করেছিলাম খুব একটা ভালো বাজার করতে পারতো না, কিন্তু এখন দেখি ধীরে ধীরে বাজার রোজ গিয়ে শিখেও কিন্তু বেশ কোনটা দেশি পটল, কোনটা হাইব্রিড পটল, এগুলো সব বুঝে গেছে। তারপরে আছে এখানে ঢ্যাঁড়সগুলোও বেশ কচি এনেছে। বেশ কচিয়ে আছে। আগে যেমন এসব বাজার করতে গেলেই কোনটা পচা, কোনটা বুড়ো, কোনটা হাইব্রিডও অতটা বুঝতো না, কিন্তু এখন কিন্তু বাজারটা বেশ ভালোই করতে শিখেছে। তাহলে এইদিকে হলো পটল, এদিকে রয়েছে দেখছি ঢ্যাঁড়স, আর এদিকে এনেছে কিছু ফ্রেশ সবুজ কাঁকরোল, এদিকে আছে দেশি শসা, এদিকটায় রয়েছে তোমার পাকা কুমড়ো, আর এই যে পেঁপে, কাঁচা পেঁপে, যেটা আমাদের এভরি উইকেই প্রায় 1 থেকে 2 কিলো কেনা হয়। এটা পুরোটাই আমার ছেলের জন্য, ওকে আমি এভরিডে ডায়েটে তো পেঁপেটা দিই, তাই জন্য এই পেঁপে কিন্তু আমাদের এভরিডেই থাকে। আর রয়েছে টমেটো, আর তার সাথে এইদিকে রয়েছে কুঁদরি। এর মধ্যে থেকে বেশ কিছুটা কুঁদরি আমি আগেই তুলে দিয়েছি মাসিকে রান্না করার জন্য, বাকিটা এখানে রয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে গাছ পাকা ল্যাংড়া আম। দেখেছো, খুব সুন্দর কিন্তু আমের গন্ধ আসছে। অল্প করেই আমি আনতে বলি অভিষেককে, কারণ আমটা কি হয় বলো তো, একেবারে 3-4 কিলো এনে রাখলে না, মানে আমাদের তো এভরিডে প্রচুর আম খাওয়ার অভ্যাস নেই। আমটাও রিয়ান খেতে খুব ভালোবাসে, আমিও একটু ভালোবাসি, অভিষেকও খায়। তাই মোটামুটি 2 দিনের মধ্যে যাতে এই আমটা শেষ হয়ে যায়, আবার যাতে আনতে পারি সেই মতন করেই ওকে বলি আম আনতে। তাই আমরা 1 কিলো 1.5 কিলোর বেশি আম একেবারে কিনি না। 3-4 কিলো স্টক করে রাখলে দেখি আমগুলো লাস্টে নষ্ট হয়ে যায় না। আর ওই পাকা পচে যাওয়া আম, মানে একদম থসথসে যেটা হয়ে যায়, সেটা কেউ খেতে চায় না, না আমার ভাল লাগে, না রিয়ানের, না অভিষেকের। তো সেই জন্য যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম আজকের বাজার তো দেখালাম। এবার দেখাই রান্নাটা আজকে কি হলো আমাদের। আজকে উইকেন্ড, তো আমাদের এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে উইকেন্ড হলেই মাটন বা চিকেন খেতে হয়। আমরা জেনারেলি একটু ফিশটাই প্রেফার করি।
যা গরম, যেরকম বাইরে বৃষ্টি হচ্ছে সেরকম কিন্তু হিউমিডিটি, গরম কিন্তু এক ফোঁটাও কমেনি। যতই বৃষ্টি হোক আমাদের এখানে 8 তলার উপরে তো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, কিন্তু যদি তুমি জানলা দরজা বন্ধ রাখো তাহলে ঘরের ভেতরে দেখতে পাচ্ছ কি অবস্থা। আর ফ্যান তো জোরে চালাতে পারি না, কারণ ব্লগিংয়ে ফ্যানের আওয়াজটা খুব বেশি ক্যাপচার্ড হয়ে যায়, তাই ফ্যান আমাকে স্লো করেই থাকতে হয়। আর ভীষণ পার্সপিরেট করি আমি এই গরমে। চলো তোমাদের সাথে তাহলে দেখাই আজকে রান্না কি হলো। রয়েছে ভাত, এদিকে কি রয়েছে দেখি, আচ্ছা এটা রয়েছে উচ্ছে ভাজা, আচ্ছা আর হয়েছে আমাদের পেঁপে দিয়ে মসুর ডাল, বাহ ডালটা আজকে বেশ ঘন হয়েছে মনে হচ্ছে। আর এইদিকে রয়েছে তোমার পাবদা মাছের কালো জিরে টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল। এই পাবদা মাছটা কিন্তু আজকে অভিষেক বাজার থেকে একদম টাটকা নিয়ে এসছে। যেরকম মাছগুলো টাটকা ছিল সকালে, একদম রুপোলি চকচক করছে। এটা কিন্তু দেশি পাবদা, আমরা ওই হাইব্রিড পাবদা কিন্তু একদম খাওয়া পছন্দ করি না। আমরা যে কোনো মাছই মানে লোকাল বাচ্চা ছোট মাছ এই ধরনেরই পছন্দ করি, খুব একটা বরফের মাছ বা বড় হাইব্রিড মাছ কিন্তু আমরা একদমই আনি না। আর আমার ছোট ছেলে আছে তো, যাতে পুরো জিনিসটাই ও ফ্রেশ খায় সেটা একটু চেষ্টা করি আমরা কি। আচ্ছা এরপরে কি আছে, এখানে আছে যেমনটা বললাম হাফ কুদরি তো দেখলে তোমরা রাখা আছে, আর বাকি হাফ কুদরু আর পেঁয়াজ আলুটা ভাজা কাঁচা লঙ্কা দিয়ে, একটা এগ বয়েল, এটা আমার ছেলের জন্য। মাছটা কিন্তু বেশ লোভনীয় দেখতে হয়েছে, তাই না? কেমন লাগলো তোমাদের আজকে দুপুরের মেনু জানিও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে। সবজি তোমাদের যেমনটা দেখালাম আজকের বাজার হয়েছে। আজকে মাছও আমাদের 3-4 রকম আনা হয়েছে, যেমন বেসিক যেটা আনতেই হয় রুই, সেটা এনেছে অভিষেক, তার মধ্যে পেটির পিস একটু বড় করে রাখতে হয়েছে আমার ছেলের জন্য। আর রয়েছে দেশি পাবদা, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা একদম কুচকুচে কালো ছোট ছোট সাইজের তেলাপিয়া, আর খানিকটা পমফ্রেট। এই ছিল আজকের মাছের বাজার আর সবজির বাজার। তো সকাল সকাল স্নান সেরে বাজার ঘাট সমস্ত আনার পর আমার ধুয়েও রাখা হয়ে গেছে। এবার সেগুলো শুকিয়ে গেলে আস্তে আস্তে ফ্রিজে তুলে দেওয়া হবে। রান্নাও মোটামুটি কমপ্লিট। এরপর দেখি বাড়ির আর কোন কাজটায় চট করে হাত দিয়ে ফেলা যায়। চলো আসছি আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবারই 2:30 মতো এখন বাজছে, আমরা খেতে বসে পড়ছি। যে যেমনটা তোমাদের দেখালাম ভাত, উচ্ছে আলু ভাজা, কুদরি আলু পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে পেঁপে দিয়ে মসুর ডাল আর পাবদা মাছের ঝাল। চলো তাহলে আমরা খাওয়া শুরু করি। আমরা একসাথে খেয়ে নিই, আজকে উইকেন্ড তো এরকম সুযোগ হয় না একসাথে বসে খাওয়ার, তাই আজকে আমরা ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দুজনে একটু গল্প করতে করতে খাবো। চলো দেখা হচ্ছে একটু পরে। গাইজ এই চট করে একটু রেডি হয়ে পড়েছি, এখন বাজে ঠিক বিকেল 5:30। প্ল্যান তো আছে একটু বেরোবার, উইকেন্ডে তো একটু ইচ্ছা করে সারাদিন সারা সপ্তাহ ওয়েট করার পরে একটু ফ্যামিলির সাথে বেরোবার। এই চাটাফাট রেডি হয়ে নিয়েছি, এদিকে আমার ছেলেও রেডি, নিউ টি শার্ট প্যান্ট পরে ওই ঘরে অভিষেকও রেডি হোক। আমরা ঝাটাফাট করে এখন বেরিয়ে যাব। কে এসছে দেখো সবাই। হাই, তুমি কি চেনো এটা কে? কে? মামু। মামু? মামু? আরে তুমি কি জানতে মামু আসবে? তুমি কি জানতে?
জানতে জানতে মামু আসবে জানতে তুমি? মামু আছে জানতে। আর তুমি হ্যাপি? হ্যাঁ বলে বাবা। আপনি কোথা থেকে আসেন? তো হাই বলে দে। হাই হাই গাইস। একমাত্র ভাই এ সবে তো সাথ দেয়, আর কেউ সাথ দেয় না, দেয় এ কিন্তু সাথ দেবে। চল চাঁদটা দেখো আজকে হচ্ছে আমাদের সোসাইটি থেকে ফুল রাউন্ড ভীষণ সুন্দর। হাই হাই, গেস আমরা কোথায় বুঝতে পারছো? আমরা একটা বেসমেন্ট, একটা মলের বেসমেন্টে এসেছি। মলটা হলো মানি স্কয়ার। যে বেসমেন্টে আমরা দাঁড়ালাম একটুখানি, ভাই Basement-এ এসেছিল, ভাই ভাই একটু মিষ্টি দিয়ে গেছিল আমাদেরকে, গল্প টল্প করলাম, ওই জন্য একটুখানি লেটও হলো বেরোতে। তো এবারে ওই মিষ্টিটা আমাকে বলতে দাও মিষ্টিটা কেন। ভাই একটা নিউ জব জয়েন করেছে, সেই জন্যই ও আমাদের জন্য স্পেশাল মিষ্টি নিয়ে এসেছিল। আমরা ঠিক যখন বেরোবো প্ল্যান করলাম, দেখলাম হঠাৎ ফোন করলো যে দিদি আমি একটু আসছি তোদের সাথে দেখা করতে, কলকাতায় এসেছি। তা আমি তো বেশ আনন্দে খুশি হলাম, যে ভাবলাম ঠিক আছে ওর সাথেই বেরোবো। কিন্তু ও এলো জাস্ট 10 মিনিটের জন্য, দেখা করেই বেরিয়ে গেল, মিষ্টিটা হাতে দিয়ে বললো আমি এসেছি শুধু এই মিষ্টিটাই তোকে দিতে, তোর সাথে তো দেখা হয়নি চাকরি। হ্যাঁ, তো ভাই এলো, ভাই এসে দেখা করে চলে গেল, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। তো আমরা কোথায় যাব আমরা বললাম চলো তাহলে যাই আজকে একটু মানি স্কয়ার ঘুরে আসি। সেই বোধহয় আজ থেকে নেই করে বছর 6-7 ইয়ার্স আগে আমরা এসেছিলাম, এর মধ্যে তো আর আসা হয়নি বলো। কোভিডের পর একবার এসেছিলাম, খুব ফাঁকা ছিল, বেশিক্ষণ ছিলাম না। আমার তো কোভিডের মনে পর পড়ছে একবার না এসেছিল কবে 4 তাও। বছর আগে, তাও 4 ইয়ার্স হলো almost। যাই হোক, তো অনেকদিন খুব পরেই ফাঁকা ছিল, মানি কিছু স্কয়ারে দোকান এসেছি। ফোকান খোলা ছিল না, আমরা এসেছি এদিক ওদিক দেখলাম কেউ সেরকম নেই, বেরিয়ে চলে গেছিলাম। আচ্ছা, এইবার এখানে তো এসে গেছি, কিন্তু এসে গিয়ে পেয়ে গেছে খুব খিদে। এখন আমরা ভেবেছিলাম রাস্তায় একটু চা খাবো, কিন্তু সেরকম কোনো ভালো জয়েন্ট পেলাম না। আর ছেলেও ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, সেই জন্য আর নামার রেস্ট নিইনি। তো কি করব, তোমরা তো জানোই যখনই বাচ্চা নিয়ে মায়েরা বেরোয় গাড়ির মধ্যে ব্যাগের মধ্যে কিছু না কিছু ফুড থাকেই। তো যেসব খাবার দাবার টুকটাক রিয়ানের জন্য এনেছিলাম, সেখান থেকে একটু রিয়ানকেও খাইয়ে নিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে সকালে দেখালাম না টাটকা গাছ পাকা ল্যাংড়া অভিষেক এনেছিল, সেটাই একটু ফ্রিজ থেকে বার করে কেটে পিস পিস করে নিয়ে এসেছি। ছেলে তো আমার একটু ম্যাঙ্গো খেতে ভালোই বাসে, আমরাও বাসি, তাই একবার ছেলেকে খাওয়াচ্ছি, একবার ছেলের বাবাকে, একবার নিজেকে। এই হচ্ছে আমাদের এখন যেটা করছি আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার খেয়ে দিয়ে কি করবো জানি না। না না, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা খিদেটা পেয়ে গেছিলো, প্লাস ভাইও একটু মিষ্টি নিয়ে এসেছিলো, সেটাও বসে খেলাম, কিছুক্ষণ একটু গল্প টল্প করবো, তারপর এখান থেকেই বেরিয়ে যাবো। সে আবার কি, মোটেই না, এসব উল্টো পাল্টা বকছে দেখো। না just নিশ্চয়ই আমরা মলে যাব, অনেকদিন পর এসেছি, ছেলেকে নিয়েও একটু ঘুরবো, দেখি কি করা যায়। আমাকে বাইরে কোথায়? মল হপিং সেরকম ভাবে আজকাল আর হয়ই না। না বেটা কেন, সেরকম ভাবে আর আজকাল হয়ই না। আচ্ছা ওকে ঠিক আছে, আবার ভেতরে গিয়ে আমরা দেখা করবো আবার। হ্যাঁ, আমরা ভেতরে যাই, তারপরে কি কি করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর গাড়ির মধ্যে রয়েছে তো ফ্রেমে, তাই পুরোটা আসছে না, তোমরা একটু বুঝে নিও ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে, ওকে চলো দেখা হবে ভেতরে গিয়ে।
খাবো এবার। ডিনার ঠিক না, প্রি ডিনার বলতে পারো। ডিনার করবো না, ডিনার বাড়িতে গিয়ে করবো। আমার ছেলে এখন ব্যস্ত হচ্ছে এই ট্রেন নিয়ে, ট্রেন কিনেছে। চলে এসেছে আমাদের স্টার্টার, একদমই সিম্পল চিকেন ললিপপ নিয়েছি আমরা, ছেলেও খাচ্ছে। চিয়ার্সটা করো। চিয়ার্স। যে মন্দিরের মতো খোলা আছে, বসতে হয় না, দাঁড়াতে হয়। টিকিট দাও, সবাইকে টিকিট দাও, সবাইকে টিকিট দাও। ভেতরে ফটো তোলা নিষেধ। দাদা ভাইদের উদ্দেশ্যে জানাই, ভেতরে ফটো তোলা নিষেধ। আরে এদিকে এটা হরিনাথি স্পোর্টিং ক্লাবে হয়। তোমাদেরকে দেখাবো আজকে আমরা কি কি করি এই মেলাতে। আজকে সানডে, ঠিক আছে? এটা ভিউটা না নিলে আর কি আছে। বলে দাও আমরা কোথায় চেপেছি। ওরে আমরা নাগরদোলায় মেলায়, দ্য জায়ান্ট হুইল, দ্য জায়ান্ট হুইল। ধরে রাখো। বাহ, আমার বহুত ভালো লাগে এটা। মানে কেমন লাগে তোমার মুখটা? আমি ক্যাচ করবো। নামাটা তো বেশি ভালো লাগে। আরে কত বছর দেখো কেমন লাগছে তোমার। এই আমরা এবার যাচ্ছি ময়ূরপঙ্খীতে। বাচ্চা ভয় পাবে না তো লাস্টেতে? ওটাই চেপে এলো। তাহলে ঠিক আছে, ওদিকে চলে যাও। লাস্টে না বসলে মজা নেই। রিয়ান আমায় চলে যা না, হাই করো। রাতে যাও, দেখা হবে না। এখানে ঘুগনি খেয়ে নিয়ে যেতে পারি। একটু কাঁচা লঙ্কা দে। বাবু জলে মিষ্টি চাটনি। এই বাড়িতে জাস্ট ঢুকলাম মেলা থেকে। সকাল থেকে আজকে সেরকম ব্লগ করতে পারিনি, তাই স্যাটারডে সানডে দুদিনেরই আমাদের একসাথে ব্লগ পোস্ট হচ্ছে। সানডে অ্যাকচুয়ালি সকাল থেকে অনেক বাড়ির কাজ ছিল, সেগুলো কমপ্লিট করার ছিল। তারপরে আমার যে বাড়িতে ইন্টিরিয়ারের কাজ করেছিল, যে কার্পেন্টার, যে ইন্টিরিয়ার ডিজাইনাররা, তো ওরা এসেছিল। আমাদের কিছু সার্ভিসিং ইস্যু ছিল, মানে যেখানে ধরো টুকটাক একটু রিপেয়ারিংয়ের দরকার ছিল বা কিছু প্রবলেমস যেগুলো আমরা ফেস করছিলাম, সেগুলো ওরা সেই ব্যাপারে রিপেয়ার করার জন্য এসেছিলো। আর সেই জন্য সকাল থেকে একদমই টাইম পাইনি। বাড়িতে পুরো ভর্তি ছিল কার্পেন্টার অ্যান্ড সব, ওরা কাজকর্ম করছিল। বাড়ি খুবই মেসি কন্ডিশনে ছিল। তারপরে বুঝতেই পারছো, অভিষেক, আমি, বাচ্চা তিনজনে মিলে প্লাস অতগুলো কার্পেন্টারের মধ্যে একসাথে থেকে মানে একদম, মানে কি বলবো, মানে যাচ্ছে তাই অবস্থা ছিল। এই জন্য সকাল থেকে একদম ভিডিও করার সময় পাইনি। এখন টাইম পেলাম, মানে বিকেলের পর থেকে, যখন আমরা রথের মেলায় গেলাম আজকে হরিনাবি। তো
চলো আমরা ফিরেও এসেছি। এখন মোটামুটি বাজে 9:40 মতো। তো এরপরে এখন কাজও আছে, কালকে আবার ছেলে স্কুল, ছেলেকে খাওয়ানো, ব্যাগ গোছানো, ছেলের সব রেডি করা, কালকে জামা কাপড় প্রেস করা, জুতো পলিশ সব কিছুই বাকি। সব কাজগুলো করি আস্তে আস্তে, ছেলেকে খাওয়াই, আমরাও ডিনার করি। তারপরে আবার নতুন কোনো কিছু নিয়ে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততদিন অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর কমেন্ট করে সেটা জানিও। আর শুধু আবারও বলছি, শুধু ভালো না, যদি খারাপও কিছু লাগে, কোনো সাজেশন মনে হয় দেওয়ার জন্য, সেটাও প্লিজ কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আমার যেরকম ইউটিউব চ্যানেল রয়েছে সেরকম সেম রংসারের আমার ফেসবুক পেজও রয়েছে। প্লিজ পেজটাও আমার ফলো করে দিও, লাইক করে দিও। আর যা কিছু আপডেট তো তোমাদের সাথে সব শেয়ারই করবো। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। খুব ভালো থেকো, গুড নাইট, টেক কেয়ার।